আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন দর্শক? আশা করি দর্শক ভালো আছেন। তো দর্শক, আজকে আমি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম। যদি ভিডিওটি আপনাদের আশা রাখি উপকার হবে, আবার অনেকের উপকার হবে না। তো যাদের উপকার হবে তারা এই ভিডিওটি ওয়াচিং করবেন, আদারওয়াইজ ওয়াচিং করার দরকার নেই। তো আজকে আমি যে ভিডিওটি আসছে, যারা ইউরোপে বা বিভিন্ন দেশে যেতে চান বা এই ধরনের স্বপ্ন জাগছে আপনাদের মনে, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন। আমি একটা আপনাদের মেথড বলে দিই, এই মেথডটা ফলো করলে হয়তো আপনি আপনার জীবন, আপনার লাইফকে সামনের দিকে এগিয়ে নিতে পারবেন। তো যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, এখন বর্তমানে জাপানি ভিসা দিচ্ছে অনেকেই, কিন্তু আমার এই সাবস্ক্রাইবারের মধ্যে অনেকেই জাপানি ভিসা পাইছে এবং আমার সাথে দেখা করতে আসছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে আমার সাথে সরাসরি তারা ভিডিও করতে চায় না, কারণ কি, যদি কোম্পানির সামনে বা কেউ দেখে বা কেউ বলে দেয় এর কারণে। তো যাক, এজন্য আমি আমার ক্যামেরার সামনে আনি না। আমি চাই না যে আমার দ্বারাতে একজন বাইরের ক্ষতি হোক। তো তারা যাওয়ার পর আমি ভিডিও করতে পারবো, ওই দেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভিডিও করতে পারবো। তো পরবর্তীতে আশা রাখি আমার পরবর্তী ভিডিও পাইবেনি যারা জাপানের ভিসাটা, যেমন দেখা গেছে 6 জন অ্যাপ্লাই করলে 5 জন পায়, মোটামুটি ভিসাও পায় এবং টাকাও কিন্তু একদম কম। টাকা হচ্ছে শুধু সিঙ্গাপুরের ডলার $150 হলে আপনি যে কোনো ট্রাভেলস থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তবে আপনারা একটা মাথা খেয়াল রাখবেন, যে ধরনের ট্রাভেলস থেকে ভিসা অ্যাভেলেবল হচ্ছে, সবাই ট্রাভেলস আছে কিন্তু সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারে না, বুঝছেন? তো আপনারা ওই ধরনের ট্রাভেলস খুঁজবেন, যে ট্রাভেলসের মাধ্যমে যারা ভালোভাবে প্রফেশনালভাবে অ্যাপ্লাই করলে ভিসার কোনো রিজেক্ট আসবে না। এই ধরনের ট্রাভেলস খুঁজে নেবেন। যদি আপনাদের প্রয়োজন হয় আমার সাথে নক দিতে পারেন, তাহলে আমি আপনাদেরকে বলে দেব। ইনশাল্লাহ আশা রাখি আপনাদের ভিসা হবে। আর যদি জাপানের ভিসা হয়ে যায় এবং আপনি জাপান থেকে ঘুরে আসেন, তাহলে কিন্তু আপনার দরজা কিন্তু যে কোনো দেশে, আপনি ইউরোপ বলেন, যে কোনো দেশে যাইতে পারবেন, যখন আপনার জাপান স্টিকার ভিসা আপনার পাসপোর্টে পড়ে যাবে। তো ভিসা করতে কি লাগতে পারে, এটা হয়তো অনেক ভাই বলতে পারেন। ভিসা করতে কিছুই লাগে না, কাগজপত্র যা কিছু আছে, সিবি টিবি কভার লেটার তারাই ম্যানেজ করে। শুধু লাগবে একটা এনওসি লেটার লাগবে কোম্পানির, আর আপনার ব্যাংক ব্যালেন্স হয়তো $4-5 থাকলে এনাফ। আর হচ্ছে 3 মাসের ব্যাংক স্টেটমেন্টের আপনি জাস্ট প্রিন্ট আউট করে মোবাইল থেকে ডাউনলোড দিয়ে প্রিন্ট আউট করে নেবেন। আর আপনার মান্থলি যে স্যালারি রিসিপ্ট, 3 মাসের রিসিপ্ট দেখাইতে হবে। আর যদি আপনি 2-3টা দেশ ভিজিট থাকে এনাফ। যেসব বাইরা ভিসা লাগছে তারা 2টা থেকে 3টা দেশ শুধু ভিজিট করছে, যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, এই কয়েকটা দেশ ভিজিট করছে, তাদের কিন্তু ভিসা হয়ে গেছে অলরেডি। তো তার জন্য কিন্তু আমি সাজেস্ট করতেছি আপনাদেরকে। হয়তো আমার কথা দ্বারাতে আপনাদের উপকার আসতে পারে, আবার নাও আসতে পারে, আবার অনেকের অনুপ্রেরণা আসতে পারে, আবার অনেকের নাও আসতে পারে। এটা যার ব্যক্তিগত ব্যাপার। আমারটা কাজে লাগাইলে লাগাইবেন, না লাগাইলে নাই। দ্যাটস অল। যদি আমার দ্বারাতে আপনাদের সামান্য পরিমাণ উপকার হয়, এটাই আমার সার্থকতা। তো ভাই, বকবক করতেছি অনেক। যারা এখনও ঘুমিয়ে আছেন যে করব যাইব, আর ঘুমানোর সময় নাই। চেষ্টা করতে থাকুন এবং শুরু করতে, চেষ্টায় কিন্তু একদিন আপনার সফলতা প্রান্তে নিয়ে যাবে। তো ভাই, চেষ্টা না করলে কিছু হবে না। দেন কষ্ট করে আজকে ওই যে মাগরিবের নামাজ সময় হয়ে গেছে, তারপর ভিডিও করতেছে আপনাদের জন্য। তো যাক, ভিডিওটি যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা রেখে আজকে মতো বিদায় নিলাম আমি। হেলাল, আল্লাহ হাফেজ।